গলায় মাছের কাঁটা অথবা মাংসের কোনো হাড্ডি বা যে কোনো খাদ্য কণা যদি আপনার গলায় আটকে যায়, ইনশাল্লাহ তা থেকে মুক্তির কোরআনিক চিকিৎসা ও আমল সম্বন্ধে জানবো। এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। আমলটি করার সাথে সাথে আপনার 1 মিনিটের আগে ইনশাল্লাহ আমলটি করার সাথে সাথে আপনার মাছের কাঁটা বা কোনো খাদ্য কণা বা কোনো মাংসের কণা বা হাড্ডি যদি গলায় আটকে যায়, ইনশাল্লাহ সাথে সাথে ইনশাল্লাহ নিচে নেমে যাবে। এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল, এটি একটি কোরআনিক আমল। ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমলটি যদি করেন ইনশাল্লাহ আপনার এই আমলটি করার সাথে সাথে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন এবং আপনার যে খাদ্য কণা বা মাছের কাঁটা বা হাড্ডি ইনশাল্লাহ গলায় আটকে যাবে তার সাথে সাথে নিচে নেমে যাবে। আমলটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়া আয়াত নং 83। আমি আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন। প্রথমে আপনারা উত্তম রূপে অজু করে নেবেন। অজু করার পর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদে ইব্রাহিম দরুদ শরীফ পাঠ করার পরে যে ব্যক্তির গলায় মাছের কাঁটা বা কোনো খাদ্যকণা বা কোনো অংশ আটকে গেছে, তার যেখানে আটকে গেছে সেখানে ঠিক হাতটা রাখবেন, ডান হাতটা রাখবেন এবং আপনি এই আয়াতটি পাঠ করতে থাকবেন আর এরকম গলায় মাসও করতে থাকবেন। ইনশাল্লাহ সাথে সাথে ইনশাল্লাহ এই কাঁটা ইনশাল্লাহ নিচে নেমে যাবে। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম। আমি আবার পাঠ করে শোনাচ্ছি, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম। এই আয়াতটি পাঠ করতে থাকবেন এবং আপনি গলায় ডান হাত রেখে আস্তে আস্তে মেসেজ করতে থাকবেন এবং রুগীকে বলবেন যে আপনি ঢুক গিলতে থাকেন, অর্থাৎ তিনি যেন খাবার খাওয়ার সময় যেভাবে আমরা ঢুক গিলি, পানি খাওয়ার সময় এইভাবে ঢুক গিলতে থাকবে আর আপনি আয়াতটি পাঠ করতে থাকবেন। এইভাবে ইনশাল্লাহ আপনি আয়াতি কারিমটি 21 বার পাঠ করবেন। সাথে সাথে ইনশাল্লাহ মাছের কাঁটা হোক, কোনো খাদ্য কণা হোক বা কোনো মাংসের হাড্ডি হোক যদি আটকে যায়, যে কোনো কণা যদি যে কোনো খাদ্য বস্তু যদি ইনশাল্লাহ গলায় আটকে যায়, সাথে সাথে নিচে নেমে যাবে ইনশাআল্লাহ। এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।